পাবলিক সেফটি অ্যান্ড জাস্টিস এই দুটোতেই কি ল একসাথে প্রোটেক্ট করতে পারে? অ্যান্সার হলো ইয়েস। আমরা সবাই জানি সিআরপিসি কে রিপ্লেস করেছিল বিএনএসএস, যেটা এখন চলছে। তো বিএনএসএস কে আনার মেন কারণই ছিল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে ইমপ্রুভ করা, সেটাকে অনেক বেশি ফাস্ট করা, এফিশিয়েন্ট করা এবং সেখানে যাতে ট্রান্সপারেন্সি থাকে সেই জিনিসটাকে খেয়াল রাখা, এবং টেকনোলজিক্যাল ওয়েতেও অনেক বেশি ইমপ্রুভমেন্ট করা হয়েছে। তো ওভারঅল যদি আমি বলতে যাই যে সিকিউরিটি অ্যান্ড জাস্টিস এই দুটোকে কিভাবে ব্যালেন্স করা হয়েছে, বা এই দুটো জিনিস যে পাবলিক সেফটি বা মানুষের যে জাস্টিস পাওয়া, এই দুটোকে কিভাবে ব্যালেন্স এখানে করা হচ্ছে বা সেই জিনিসগুলো পাচ্ছে কিনা। তো ফার্স্ট আমি বলি স্পিডি ট্রায়াল এবং প্রসিডিওর। যখন কোনো একটা ক্রাইম হচ্ছে তার ইনভেস্টিগেশন প্রসেস বা তার যে কোর্ট প্রসিডিওর থাকে, চেষ্টা করা হয় অনেক বেশি তাড়াতাড়ি যাতে সেই জিনিসটাকে কমপ্লিট করে দেওয়া যেতে পারে, যাতে জাস্টিস পেতে কোনো রকমভাবে না ডিলে হয়। সেই জন্য প্রত্যেকটা প্রসেসে ট্রান্সপারেন্সি থাকে এবং অ্যাকিউরেটভাবে প্রত্যেকটা জিনিস করা হয়ে থাকে। টেকনোলজিক্যাল আপডেট যেটা আমি বললাম, যে টেকনিক্যাল অ্যাওয়ারনেসটা পুলিশের দিকে যারা রয়েছে তাদেরকেও এই বিষয়টাতে অনেক বেশি নতুনভাবে আপডেট করা, এবং টেকনোলজিক্যাল অ্যাওয়ারনেস বলতে বা এই আপডেটেড বিষয়টা যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে ডিজিটাল ইনফরমেশন, ভিডিও কনফারেন্সিং বলো বা চ্যাট, ইমেল, এই যে ডিজিটাল ইনফরমেশন, এইগুলোকে কিন্তু কোর্ট এখন অ্যাজ এ এভিডেন্স অ্যাকসেপ্ট করে। এগুলোকে অ্যাকসেপ্ট করার একটাই কারণ, এই যে পুরো প্রসেস, সেটা কোর্ট প্রসিডিং হোক বা ইনভেস্টিগেশন, এটাতে যাতে কোনো রকমভাবে ডিলে না হয়। তো এই জিনিসটা আপডেট হওয়াতে প্রসেস আরও বেশি স্মুথ এবং আরও বেশি ফাস্ট হয়েছে। তারপরে ধরো প্রোটেকশন অফ ভিকটিম, যে ভিকটিম এই যে পুরো ইনভেস্টিগেশন প্রসেস হচ্ছে, পুলিশের এই দায়িত্বটা থাকে ডে টু ডে বেসিসে বা প্রত্যেকটা আপডেট তাকে দেওয়া। তাতে কি হয়, প্রত্যেকটা যখন ইনফরমেশন সে পাবে যে ইনভেস্টিগেশন কিভাবে হচ্ছে, কতদূর এগোলো বা তার কি আপডেট, তাহলে কিন্তু মানুষের এই জাস্টিস সিস্টেমের ওপরে একটা ভরসা অনেক বেশি বেড়ে যায়। এই জিনিসগুলো যেটা আমাদের বিএনএসএস এর দ্বারা কিন্তু ইদানিং অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে, টেকনোলজিক্যাল আপডেট বা প্রসেস অনেক বেশি ফাস্ট হওয়া। এবং আরেকটা জিনিস, যখন মানে ট্রান্সপারেন্সিটা যখন থাকছে, যখন আমি ধরো ফর এক্সাম্পল আমি ভিকটিম, ঠিক আছে, কোনো একটা কেস চলছে, আর আরেকটা জিনিস আমি বলছি যে প্রসেস মানে কোনো রকম ক্রাইম হওয়া মানে এটা না জাস্ট ক্রিমিনালকে পানিশমেন্ট দিয়ে দিলাম হয়ে গেল, তার সাথে সাথে কিন্তু একটা ফেয়ার ট্রিটমেন্ট করতে হবে অ্যাকিউজড পার্সনের ওপর, ঠিক আছে, তাতে পুরো জিনিসটার মধ্যে ট্রান্সপারেন্সি অনেক বেশি থাকে। তো এই জাস্টিস সিস্টেমটাকে যদি ভালোভাবে ইমপ্রুভ করা হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষেরই প্রসেসের ওপর আরও বেশি ভরসা বাড়বে এবং প্রত্যেকটা জিনিসের ওপরে সাধারণ মানুষের ভরসা অনেক বেশি বেড়ে যাবে। তো এই কারণেই এই যে জাস্টিস বা এই যে সিকিউরিটি, এই দুটোকেই, এই আমি যে পয়েন্টগুলো বললাম, সেটা স্পিডি ট্রায়াল প্রসেস বলো, ইনভেস্টিগেশন প্রসেস যেখানে অনেক বেশি ফাস্ট হচ্ছে, টেকনোলজিক্যাল আপডেট হচ্ছে, তারপর ভিকটিমকে প্রপার একটা প্রোটেকশন দেওয়া, মানে তাকে আপডেট দেওয়া প্রত্যেকটা যে কিভাবে ইনভেস্টিগেশন হচ্ছে, এবং প্রসেসের মধ্যে ফেয়ার ট্রিটমেন্ট দেওয়া অ্যাকিউজড পার্সনকে, এই জিনিসগুলো যখন প্রপারলি মেনটেন করা হচ্ছে, অটোমেটিক্যালি একটা পুরো প্রসেস অনেক বেশিভাবে ইমপ্রুভ হচ্ছে, যেখানে জাস্টিস সিস্টেম এবং পাবলিক যেটা সেফটি, দুটোকেই খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হচ্ছে, যেখানে মানুষেরও সেফটি থাকছে এবং জাস্টিসটা প্রপার ওয়েতে খুব তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে। তো আশা করি তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে। তো আমি এখানে আরেকটা কথা বলে রাখি, তো আমি অলরেডি একটা সিরিজ বানাচ্ছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি ফ্রিতে ক্লাসেস প্রোভাইড করব। তো আমি কনস্টিটিউশন থেকে স্টার্ট করেছিলাম, তো হঠাৎ করে আমি লাস্ট অব্দি কনস্টিটিউশনের ভিডিওই দিচ্ছিলাম, আর্টিকেল অব্দি, মানে লাস্ট আর্টিকেল 74 অব্দি আমার দেওয়া হয়েছিল। তো হঠাৎ করে আজকে টপিক চেঞ্জ করলাম, তার একটাই কারণ, আমাকে কমেন্ট সেকশনে স্নেহা আমাকে মানে কমেন্ট করেছিল যে তার 4th সেমিস্টারের জন্য কিছু টপিক আছে, সেগুলো যদি আমি এক্সপ্লেন করে দিই। তো আমি ভিডিওটা এখানে বানানোর একটাই কারণ আমার কাছে যারা স্টুডেন্ট পড়ে তারা তো পড়ছে,
কিন্তু ফ্রিতে ক্লাসেস এখানে স্টার্ট করার আমার একটাই কারণ, যারা আমার ইউটিউবে স্টুডেন্ট আছো বা যারা আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম চ্যানেল ফলো করে থাকো, যারা আমার কাছে ক্লাসেস নিতে পারছো না কোনো কারণে, তো তাদের কাছ অবধি যাতে আমার সেই ভিডিওগুলো পৌঁছায় বা তাদের যাতে হেল্প হয়, তো সেই জন্য আমার মনে হলো যে আমি অবশ্যই সেইটা আমি কন্টিনিউ করব। আমি যেই আর্টিকেল অবধি লাস্ট বলেছিলাম আমি সেই সিরিজটা কন্টিনিউ করব, কিন্তু মাঝখানে আমাকে যেহেতু একজন রিকোয়েস্ট করেছে যে কিছু ভিডিও করার জন্য, সে অনেকগুলো টপিক আমাকে দিয়েছে, তো আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই জিনিসগুলোকে মানে সেই ভিডিওগুলোকে কমপ্লিট করা, যাতে তারও বুঝতে সুবিধা হয় এবং আমার বাকি যারা স্টুডেন্ট আছো তো তাদেরও যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। তো থ্যাংক ইউ স্নেহা আমাকে কমেন্টে জানানোর জন্য। তো তোমার যদি আরও কিছু কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই তুমি রিচ আউট করতে পারো। আর আমি আমার বাকি স্টুডেন্টদেরও বলবো যারা আমাকে এখানে দেখছো বা যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাতে ফলো করো, তোমাদের যদি স্নেহার মতো কোনো রকম টপিক থাকে যেটা তোমাদের হয়তো সেমিস্টারের জন্য লাগবে বা তোমাদের আপকামিং সেমিস্টারের জন্য তোমরা হয়তো কোথাও গিয়ে ক্লাস করতে পারছো না কোনো রকম পার্সোনাল কোনো ইস্যুর জন্য, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো সেই মানে টপিকগুলো রিলেটেড আমি অবশ্যই ভিডিও করে দেব। আর হ্যাঁ, আমি যখন একটা সিরিজ স্টার্ট করেছি যেটা আর্টিকেল রিলেটেড ছিল, তো এর মাঝখানে যদি এরকম ব্রেক হয় তো মানে সেটা হতেই পারে, তার একটাই কারণ, তো সেটার জন্য আমি অলরেডি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব। কেন কি আমি অলরেডি বললাম যে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো আমার কাছ অবধি ক্লাস নেওয়ার জন্য পৌঁছাতে পারছে না, তো তাদের জন্যই আমাকে এই জিনিসটা ব্রেক করতে হবে এবং মাঝখানে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ীও আমাকে ভিডিওগুলো দিতে হবে যাতে আমার এই ক্লাসগুলো তাদের কাছ অবধি পৌঁছায়, যেটা তাদের পরীক্ষার জন্য বেনিফিশিয়াল হবে। তো সাথে থেকো আমার সাথে এবং অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।